আমরা ভাবতে পারছি না, আমার এত আনন্দ হচ্ছে। তা বড় মা এই জন্মদিন যেন আমরা সবাই খুব সুন্দরভাবে যেন পালন করতে পারি। কিন্তু শ্রাবণ মাসটা শ্রাবণ মাসটা হচ্ছে বাবা ধামে, মানে সবাই সব মানে গুরু ভাই বলুন, প্রত্যেক ভক্তরা অনেকেই এই সময় বাবা ধাম যায়। কিন্তু আমাদের কাছে একটাই আনন্দ যে এই মাসে আমাদের বড় মা জন্মগ্রহণ করেছেন, তাই আমরা বড় মাকে নিয়েই মেতে আছি। আমরা বাবা ধামের কথা আমাদের মনেই পড়ে না যে বড় মাই আমাদের কাছে সব কিছু। ঠাকুর তো বলেই গেছেন, আজকে যদি আমি নারী হয়ে জন্ম নিতাম, তোর বড় মার যা রূপ তাই আমি। সেই জন্যই আমরা এই মাসটা বড় মাকে নিয়ে আমরা মেতে আছি। বড় মাকে নিয়ে মেতে থাকা মানেই হচ্ছে আমরা ঠাকুরকে নিয়ে মেতে আছি। ঠাকুর ছাড়া কিন্তু কোনো কিছু আমাদের সম্পূর্ণ না। তার একটা ঘটনা আমি বলছি। এক মা আর এক স্বামী স্ত্রী দুজনের বিয়ে হয়েছে। বিয়ে অনেক দিন হয়েছে, কোনো ছেলে মেয়ে হয়নি। তো সেখানে এক গুরু ভাই তাদেরকে দেখে সে বলল তার দুঃখের কথা। তখন গুরু ভাই কি করেছে, তাকে আমাদের দেওঘরে ঠাকুরের কাছে নিয়ে এসছে। নিয়ে এসে ঠাকুরের কাছে যখন ওই মা আর স্বামী আর স্ত্রীকে যখন নিয়ে ঠাকুরের কাছে গেল, তখন ঠাকুর বলল, সব শুনেছে, শুনে তখন তিনি বললেন বড় বউর কাছে নিয়ে যা। তখন ওই ভক্ত ওই স্বামী স্ত্রীকে নিয়ে বড় মার কাছে নিয়ে গেছে। তো বড় মা হঠাৎ বলে উঠলো, কে রঘু এলি? তো বড় মা জানেও না যে ওরা কারা এসছে। তা ওদেরকে ভেতরে আসতে বললো। এসে যখন ওই গুরু ভাই বললো যে আমি ঠাকুরের কাছে ওনাদের আমি নিয়ে গেছিলাম, ওখানে নিয়ে গিয়ে সমস্ত কিছু বলেছি, ঠাকুর বলল আপনার কাছে পাঠিয়েছেন। তা তিনি সব শুনলেন, ওই স্বামী স্ত্রী সব কিছু শুনে তিনি বললেন, আশীর্বাদ করলেন তাদেরকে। তো তারা আবার চলে গেল। গিয়ে সে বছরেই তার পুত্র সন্তান হলো। সেই সন্তানকে নিয়ে স্বামী স্ত্রী এসছে ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে যখন এসছে, ঠাকুর বলছে যে ওর নাম রেখেছিস? বললো না, ওর নাম রাখা হয়নি। ঠাকুর বলছে যে ওর নাম রঘুনন্দন রাখবি। দেখুন কিরকম মিলটা, দেখে নিন। ওখানে যখন বড় মার কাছে যখন গেছিল, তখন তার সন্তান হয়নি। তখন তার মানে আশীর্বাদটা নেওয়ার জন্য যখন উনি ওখানে গেছে, বড় মার কাছে গেছিলেন, তখন তিনি বললেন, কে রঘু এলি? আবার এক বছর পরে যখন সন্তান নিয়ে ঠাকুরের কাছে এলেন, তখন ঠাকুর বলছেন ওর নাম রঘুনন্দন রাখ। তো বুঝতে পারছেন যে ঠাকুর কে, ঠাকুর বা বড় মা কে? বড় মা হচ্ছে ঠাকুরেরই রূপ। ঠাকুর বারবার বলতেন, আমি যদি আজকে নারী হয়ে জন্ম নিতাম, তোর বড় মা যা আমিও তাই। তাই জন্য তার কথাই আমরা বুঝতে পারছি যে আমাদের ঠাকুরই সব। আজকে বড় মার মধ্যেও ঠাকুর আছে। ঠাকুর ছাড়া বড় মা কোনো কিছুই করতে পারবে না। আমাদের সমস্ত কিছু, সব কিছু আমাদের হচ্ছে ঠাকুর। ঠাকুর ছাড়া আমাদের মাতৃ সম্মেলন হবে না। যেমন কারণ নাম আপনি কিন্তু নারায়ণ লক্ষ্মী রাখতে পারবেন না, লক্ষ্মী নারায়ণ। যেমন কি সীতারাম, রাম সীতা রাখা যায় না। এরকমভাবে আমাদের মানে সমস্ত কিছু লক্ষ্মী ছাড়া নারায়ণ হবে না, নারায়ণ ছাড়া লক্ষ্মী হবে না। আমাদের সব কিছুতে মানে দরকার দুজনকেই আমাদের। তাই জন্য আমরা এই মাতৃ সম্মেলনের পরে আমাদের আসছে আমার ঠাকুরের জন্ম মাস। এই জন্ম মাসকে নিয়ে আমরা মেতে থাকবো। কেন এই জন্ম মাস হচ্ছে আমার ঠাকুরের জন্ম মাস। আমরা এই জীবন্ত মানুষ ঠাকুরকে নিয়ে আমরা যেভাবে আনন্দ করব, যেভাবে চলবো, এটাই আমাদের জীবনে প্রথম আর প্রধান লক্ষ্য হয়ে থাকবে। আমরা তাকে ছাড়া কোনো কিছু আমাদের সম্পূর্ণ হবে না। জয় গুরু। আমরা প্রার্থনা